আমি আজকে আপনাদের সামনে খুতবায় যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মুসলমানদের ভয়ঙ্কর শত্রু ইহুদি এবং মুশরিকরা। এ বিষয়ে তাদের শত্রুতা প্রসঙ্গে কিছু কথা বলে এ বিষয়ে আমাদের কিছু বিশ্বাস, কিছু আকীদামূলক কিছু বিষয়ের উত্তর আমি দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাম্প্রতিক বিষয়, যেটা আমাদের সবসময় আমাদের ব্রেনকে, আমাদের মগজকে সবসময় নাড়া দিচ্ছে। বিশেষ করে ইহুদি এবং মুশরিকদের শত্রুতা মুসলিমদের বিরুদ্ধে যেটা চলছে অত্যন্ত ভয়ঙ্কর, যা আমরা সব সময় উপলব্ধি করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সঠিক স্বচ্ছ ধারণা আমাদের অর্জনের এবং এ বিষয়ে আমাদের করণীয় কি, এতটুকু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে যা বলার ইচ্ছা করেছি, আল্লাহ আমাকে যেন সুযোগ করে দিন। আর পাশাপাশি আমরা সকলেই, আমি নিজকে সহ আপনাদের সকলকে নসিহা করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা থেকে শিক্ষা নেব, উপযুক্ত যথাযথ ভাবব, চিন্তা করব, করণীয় কি হতে পারে আমরা তা নিয়ে ভাববো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং মুশরিকদের শত্রুতার ব্যাপারে সূরাতুল মায়দায়ের 82 নম্বর আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। লাতাজিদান্না আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে এখানে তিনটি তাকিদ, তিনটি অর্থটাকে খুব জোরালো করার জন্য, অত্যন্ত শক্ত, খুব দৃঢ় করার জন্য রব্বুল আলামিন তিনটি তাকিদকে ব্যবহার করেছেন। যে একটা হলো শপথের অর্থে, আর দুটা আরবি হরফকে আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন একটি ফেল বা ভার্ব বা ক্রিয়ার সামনে এবং পিছনে, মোট তিনটা তাকিদ। এখানে তিন রকম ভাষা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি তাকিদকে ব্যবহার করে শব্দটিকে অত্যন্ত কঠিন করে বলেছেন, খুব জোরালো করে বলেছেন যে অবশ্যই 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 যে তুমি পাবে। তুমি বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকেও বোঝাতে পারেন, অথবা যেই এই আয়াতটা পড়ুক না কেন প্রত্যেকেই এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই সম্বোধন করে বলছেন যে অবশ্যই তুমি পাবে আশাদ্দান নাসি আদাওয়াতান, যে মানুষদের সাথে সব লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্যে মানুষদের মধ্যে থেকে সবচাইতে ভয়ঙ্কর শত্রু, সবচাইতে কঠিন শত্রু হিসেবে তুমি যাদেরকে পাবে তারা হলো ইহুদি এবং ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, মুশরিক, যারা মূর্তির কাছে মাথা লুটায়। এই দুই শ্রেণী মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সবচাইতে ভয়ঙ্কর শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দায়ের 82 নম্বর আয়াতের এই অংশে এই কথাটি তিনি তুলে ধরেছেন। আর এটাই স্বাভাবিক, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, সংঘর্ষ, এটা অবশ্যম্ভাবী। একসাথে দিন এবং রাত যেমন থাকতে পারে না, একসাথে যেমন সাদা কালো মিশে যেতে পারে না, একসাথে যেমন অন্ধকার এবং আলো অবস্থান করতে পারে না, অনুরূপভাবে কখনোই ইসলাম এবং বাতিল কখনো একখানে একত্রিত হতে পারে না। এই দুইয়ের সংঘর্ষ অবশ্যম্ভাবী, এটা হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম, যে
কাফেররা তারা সর্বদাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা সব সময় তোমাদেরকে হত্যার চেষ্টায় থাকবে, তোমাদেরকে মারবে আর মারবে। হাত্তা ইয়ারুদ্দুকুম, যাতে করে তোমাদেরকে তোমাদের দিন থেকে তোমাদেরকে বের করে নিয়ে যায়, যাতে করে তোমাদেরকে দিন থেকে বের করে নিয়ে যায়। যদি তারা সম্ভব হয়, সক্ষম হয়, তাহলে তোমাদের দিন থেকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্যে, তোমাদের ইসলাম থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসার জন্যে সর্বদাই তারা তোমাদের সাথে যুদ্ধ করবেই, চলতেই থাকবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 217 নম্বর আয়াতে বলছেন। বাস্তব সত্যি, আমি আমার বোধ শক্তি হওয়ার পর থেকে নিয়ে, আমি যখন থেকে বুঝি তখন থেকে আজ পর্যন্ত সেই ফিলিস্তিনকে নিয়ে ইহুদিদের দ্বন্দ্ব চলছে। পাশাপাশি ইহুদিরা মারছে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে, পাশাপাশি যারা হিন্দু, যারা মুশরিক, যারা তাদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা কোনো দিক থেকে কম নয়। ইহুদিদের সাথে তারা ওতপ্রোতভাবে সর্বদিক থেকে সবচাইতে বেশি জড়িত। এই ইহুদিদের সাথে মুশরিকরা, মুসলিমদের চিরশত্রু ইহুদি এবং মুশরিক, আর এরা সর্বদাই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, বাস্তবে আছে, চলতেই থাকবে, এটা আল্লাহ বললেন। তিনি আরো বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, তারা সর্বদাই চক্রান্ত করতেই থাকবে, ষড়যন্ত্র করতেই থাকবে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। তারা মুসলিমদেরকে পর্যদস্ত করার জন্যে, তাদেরকে দিন থেকে বের করে নেওয়ার জন্যে, তাদেরকে ধ্বংসের জন্য, হত্যার জন্যে ষড়যন্ত্র করতেই থাকবে। আর বাস্তবেই তাই, পৃথিবীর ইসলামের সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত তারা বহু রকমের ষড়যন্ত্রে লিপ্ত। এটা আমাদের কারো অজানা নয়। আমরা যারা ইতিহাস নিয়ে আমরা একটু সচেতন, আমরা সকলেই জানি, মক্কার যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, বদর, উহুদ, খন্দক, বিভিন্ন যুদ্ধে, তারা কারা? তারা সবাই মুশরিক। মক্কার যারা ইসলামকে যারা প্রত্যাখ্যান করলো, এরা সবাই মুশরিক। আর মদিনায় যারা ইসলামকে প্রত্যাখ্যান করলো, তারা হচ্ছে ইহুদি। এই ইহুদি এবং মুশরিক এরা সর্বদাই ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এরা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। হত্যার, যুদ্ধ বিগ্রহের চেষ্টা তারা গায়ে পড়ে লাগার চেষ্টা চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াতে, ওয়াকাত মাকারু মাকরাহুম, তারা তাদের চক্রান্ত করছে ওয়াইন্দাল্লাহি মাকরুহুম, তবে তারা যতই চক্রান্ত করুক না কেন, তাদের চক্রান্ত আল্লাহর কাছে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত তিনি দেখছেন। ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, এই বাক্যটির অর্থ মুফাসসিরগণ দুই রকম করেছেন। একটা হলো হা বোধক দিয়ে অর্থ, আর একটা হচ্ছে না বোধক দিয়ে অর্থ। এই বাক্যের আয়াতাংশ আর কি সূরা ইব্রাহিমের 46 নম্বর আয়াত। এই অংশে হা বোধক আর না বোধক দুই রকম ব্যাখ্যা রয়েছে। একটি হচ্ছে যে তাদের চক্রান্ত যদিও পাহাড়কে অপসারণ করার মতো, তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর যে পাহাড় স্থানচ্যুত হবে, এত ভয়ঙ্কর চক্রান্ত যদিও তাদের চক্রান্তটা হয়ে থাক না কেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের চক্রান্ত সংরক্ষিত। তিনি তাদের চক্রান্ত দেখছেন, তিনি তাদের চক্রান্ত আল্লাহর অধীনে, আল্লাহর ইচ্ছার উপরে। এটি হলো হা বোধক অর্থ। এখানে যে না বোধক অর্থ নেই, তাহলে অর্থটা হবে যে তাদের চক্রান্ত এমন নয় যে পাহাড়কে অপসারণ করে দেবে। তারা যতই চক্রান্ত করুক না কেন, তাদের চক্রান্ত একেবারেই ছোট্ট, তুচ্ছ। দুরকম ব্যাখ্যা আল্লাহ মুফাসসিরগণ করেছেন। যেটাই নেই না কেন অর্থ স্পষ্ট। কাজেই তাদের চক্রান্ত বড় হোক, যত বড়ই হোক না কেন, সেটাকে পাহাড়কে অপসারণ করার মতো নয়, অর্থাৎ ইসলামকে ধ্বংস করার মতো নয়, কখনো তাদের চক্রান্ত বিজয়ী হওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুত তাওবার
10 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মাহ ওয়া উলাইকা হুমুল মু'তাদুন। এরা হচ্ছে কাফেররা, এরা লা ইয়ারকুবুনা ফি মুমিন, মুমিনদের সাথে কোনো আত্মীয়তাকে কখনো তোয়াক্কা করে না। মুমিনদের সাথে আত্মীয়তাকে কখনো তারা নৈকট্যতাকে কখনো তোয়াক্কা করে না। বাস্তবেই তাই। আমরা যেসব আমাদের প্রতিবেশী, আমাদের কলিগ বা বিভিন্নভাবে হোক না কেন, দেখা যায় যে বিভিন্ন জায়গায় ইহুদি হোক বা মুশরিক হোক, আমাদের আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে মনের কখনো কি মিল হয়? কখনো মিল হয় না। আমরা কিন্তু তাদের কখনো ক্ষতি করি না, কোনোদিনও ক্ষতি করি না, কিন্তু তারা কখনো আমাদের সহযোগিতা এগিয়ে আসে না, আমরা তাদের সহজে এগিয়ে যাই। এটা স্পষ্ট। এই কিছুদিন আগেই ছাত্র আন্দোলনের পরে এই যে পূজার সময়, তারপর তার আগে পরে যে তাদেরকে যেভাবে সংরক্ষণ করা হচ্ছিল, আমাদের মুসলিম ভাইয়েরা ছাত্ররা যেভাবে তাদেরকে মাধ্যম করে যেন মুশরিকরা আমাদের দেশের বিরুদ্ধে কোনো চক্রান্তে লিপ্ত না হয়, এজন্য সর্বোচ্চ সতর্কতা আমরা আছি। এরপরে তারা মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা বললেন, লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা, যে কাফেররা এরা মুমিনদের নিকটাত্মীয়তাকে, কাছাকাছি, অনেক কাছে আছেন, বন্ধুত্ব, এগুলো তারা কখনো তোয়াক্কা করবে না। ওয়ালা যিম্মা, এবং তাদের কোনো দায়িত্ববোধ নেই। উলাইকা হুমুল মু'তাদুন, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে আরো বলছেন, সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যে ইহুদি এবং খ্রিস্টানরা তখন পর্যন্ত তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মকে অনুসরণ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে দিলেন। আরো তিনি বলছেন সূরাতুল বাকারা 109 নম্বর আয়াতে বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লা ইয়ারুদ্দুনাকুম বিবাদি ঈমানিকুম কুফারা, যে আহলে কিতাবের অধিকাংশই চায় যে তোমাদেরকে তোমাদের ঈমান থেকে বের করে নিয়ে কাফেরে পরিণত করতে, হিংসাবশত তারা এটা করতে চায়। তো মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও, ইসলামকে তারা সত্য জানা সত্ত্বেও তারা মুসলমানদের বিরুদ্ধে কাজটা করবে, তাদের মুসলিমদেরকে ইহুদি খ্রিস্টানে পরিণত করার ইচ্ছায় তারা থাকবে, এটা তাদের দাবি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, তাদের শত্রুতা, তাদের হিংসাত্মক কর্মকাণ্ড মনোভাব, তাদের সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় তুলে ধরেছেন, এর কোনো শেষ নাই। আমি সংক্ষিপ্ত মাত্র কয়েকটি আয়াতের সামান্য কয়েকটি অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বোঝা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা এবং মুশরিকরা মুসলমানদের চিরশত্রু, তারা সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে সবসময় উঠে পড়ে লেগে থাকবে। এটা তারা করবেই, চলতেই থাকবে। এখন বিপরীতে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন কি করবেন না, এটা একটি বিষয়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন কি করবেন না। আজকে গাজার মুসলিমরা ভয়ঙ্করভাবে ইহুদিদের নির্যাতনে নিষ্পেষিত। আমরাও হয়তো মুশরিকদের মাধ্যমে নির্যাতিত অতীতে হয়ে এসেছি, আবার হওয়ার সংখ্যা তো আছেই, চলতে আছে। যেহেতু কিয়ামত সামনে, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বেশ কিছু কথা রয়েছে, হাদিস আসছে, গাজাতুল হিন্দ নামে হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ সংগঠিত হবে, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হয়েছে না হবে এই বিষয়টি আমি এখানে টানব না। মূলত মুশরিকদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব চিরসত্য এবং চলতেই থাকবে। তো এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সাহায্য করবেন কিনা তিনি বলছেন সূরাতুল মুজাদালায়ের সূরাতুশ শুরায়ের 12 নম্বর আয়াতে বলছেন,
যে হুয়াল কাহিরু, আল্লাহ রাব্বুল আলামিন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং পৃথিবীর চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এর সব কিছু তিনি নাড়ান, তিনি নাড়ছেন, তিনি এর কলকাঠি নাড়ছেন। তিনি যাকে যেভাবে যেমনটি করার প্রয়োজন তিনি সেটা করছেন। এটার ক্ষমতা, এটার এর সব কার্যক্রম পরিচালনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আকাশ আর পৃথিবীর চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি আরো বলছেন সূরাতুল মুজাদালার 21 নম্বর আয়াতে বলছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে রেখেছেন তার পক্ষ থেকে চূড়ান্ত যে লা আগলিবান্না আনা, আমি এবং আমার রাসূলদেরকে বিজয়ী করব, আমি বিজিত হব, আমার রাসূলগণ বিজয়ী হবেন। এখানে লা আগলিবান্না একটু আগে প্রথমেই যে বলছিলাম একটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন যে অবশ্যই ইহুদিরা এবং মুশরিকরা মুসলিমদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। ওখানে 3টি তাকিদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি 3টা তাকিদ নিয়ে এসেছেন যে কাতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল লিখে দিয়েছেন, আবশ্যক করেছেন। এটা একটা জোরালো দৃঢ় কথা আল্লাহ রাব্বুল বললেন। আরেকটা হচ্ছে লা আগলিবান্না, এটা একটি আরবিতে ফেল বা ভার্ব, যার আগে পরে 2টি তাকিদ রয়েছে যে অবশ্যই আমি এবং আমার রাসূলগণ বিজিত হব, জয় হব। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, অবশ্যই আল্লাহ শক্তিশালী এবং পরাক্রমশালী। তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিমরা বিজিত হবে, আল্লাহ রাসূলগণ জয়ী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন জয়ী করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। যদি কেউ কখনো সন্দেহ সংশয় করে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, কুফর হয়ে যাওয়ার একটা অন্যতম, একজন মুসলিম কাফের হয়ে যাওয়ার যে 10টি কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান, কোনো কথাবার্তা নিয়ে সন্দেহ সংশয় করা, হবে কি হবে না, অবিশ্বাস করা, এরকম চিন্তা, এরকম যদি কারোর মধ্যে আসে তাহলে সে তার মধ্যে ঈমান থাকে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, দেখুন সূরা মুহাম্মাদের 7 এবং 8 নম্বর আয়াত। আমরা বিষয়গুলো একটু চিন্তা করব, ভাববো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, হে বিশ্বাসীরা যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে যদি তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার অর্থ কি? মানে তার শক্তির ঘাটতি আছে, তার কি কোনো প্রয়োজন আছে? আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী, তার কারো প্রয়োজন নেই। কিন্তু তিনি এই কথাটি বললেন যে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করো, নিষেধ বর্জন করো, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করো, যদি আল্লাহর শরীয়তের মাধ্যমে দ্বীনকে, ইসলাম, পৃথিবীকে পরিচালনা করো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তকে পৃথিবীতে বাস্তবায়ন করো, প্রতিষ্ঠা করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন তোমরা লড়তে যাবে, যখন তারা তোমাদের সামনে আসবে, তখন তোমাদের দৃঢ়পদ করবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন। তোমরা কখনো হীনবল হবে না, পরাজিত হবে না, তোমরা শক্তিহারা হবে না। আল্লাযীনা কাফারু, আর বিপরীতে যারা কাফের, ফাতাসাল্লাহুম, কাফেরদের জন্য ধ্বংস, ওয়া আদাল্লা আ'মালুহুম, এবং আল্লাহ তাদের কাজগুলোকে ধ্বংস করে দেবেন, নষ্ট করে দেবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন যে তিনি মুমিনদেরকে সাহায্য করবেন, মুমিনদেরকে সাহায্য করবেন। শর্ত আরোপ করেছেন, ইন তানসুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করেছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা বলতে যে কথাগুলো আমরা শুনলাম, যে শর্ত আল্লাহকে সাহায্য করার শর্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়ন, ব্যক্তি, পারিবারিক, সামাজিক, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করো, নিষেধ বর্জন, এই হচ্ছে আল্লাহকে সাহায্য করার। এটা যদি এই শর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন,
আর এর বিপরীতে কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। এই শর্তে আল্লাহ সাহায্য করবেন। এবং কাফেরদের একটা অনেক বড় গুরুত্বপূর্ণ শব্দ আসছে, ইসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে, তোমাদের আকদাম শব্দের পা, তোমাদের পাকে স্থির রাখবেন, অবিচল রাখবেন, পাকে কখনো হেলা নড়াচড়া করবে না, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী হবে তোমরা। আল্লাহ আলামিন তিনি এই কথাটি বললেন। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান, আমি অনেক জনপদ রয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল অত্যাচারী। ওয়ানশা'না বা'দাহা কওমান আখারিন, এবং ওই অত্যাচারী অনেক জাতিকে ধ্বংস করে তাদের স্থানে আরেকটা জাতিকে আমি নিয়ে এসেছি, ওদেরকে শেষ করে দিয়েছি, দিয়ে আরেকটা জাতিকে নিয়ে এসেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা অনেক জায়গায় বহু জায়গায় নিয়ে এসেছেন। আমি এই স্বল্প সময় যতটুকু প্রয়োজন আপনাদের সামনে আমাদের বুঝের জন্য, উপলব্ধি করার জন্য যতটুকু প্রয়োজন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে সাহায্য করবেন, মুসলিমরা বিজিত হবে, জয়ী হবে, তারা কখনো পরাজিত হবে না, হীনবল হবে না, তাদের পা নড়াচড়া করবে না। সহিহ বুখারীর 7311 নম্বর হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুগিরা বিন শুআবা থেকে বর্ণিত, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা, আমার উম্মতের একটি দল, বহু দল আছে, ইসলামের নামধারী বহু দল পৃথিবীতে থাকবে। আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের একটা দল, একটা দল, তাইফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি দল, যাহিরিনা, তারা জয়ী থাকবে, হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আল্লাহর আদেশ হয়তো কিয়ামত বা কোনো একটা কিছু, আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত আমার উম্মতের একটি দল তারা জয়ী থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত তারা ততক্ষণ পর্যন্ত জয়ী থাকবে, তারা কখনো পরাজিত হবে না। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর 7311 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো আমরা জানলাম। আল্লাহ রাসূলের কথা তিনি বললেন আমার উম্মতের একটি দল সব সময় জয়ী থাকবে, কখনো পরাজিত হবে না। সহিহ মুসলিমে একইভাবে আল্লাহ রাসূল আরেকটা হাদিস আসছে 1037 নম্বর হাদিসে, এখানে প্রায় একই রকম প্রায় ভাষাটা আসছে, সেখানে এইভাবে আসছে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল তারা সর্বদাই কাইমাতান বিআমরিল্লাহ, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ, সেই সৌভাগ্যবান দলটি হে আল্লাহ আমাদেরকে করুন, আমিন। তিনি বললেন যে আমার উম্মতের একটি দল আল্লাহর আদেশকে বাস্তবায়ন করবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপমান করতে চাইবে তারা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা তাদেরকে অপমান করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, ওদেরকে কখনো অপমান লাঞ্ছিতকারীরা কখনো তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অথবা যারা তাদের বিরোধিতা করবে, ওদের বিরোধিতা করে বিরোধীরা কখনো আল্লাহ রাসূলের ওই আমার উম্মতের একটি দলের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আল্লাহর আদেশ যখন আসবে, অহুম যাহিরুন আলান নাস, তখনও তারা মানুষের উপরে জয়ী থাকবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ আমাদেরকে এই তোমার সাহায্য, তোমার রাসূল কর্তৃক এই যে ভাষাগুলো আসছে, সেই তোমার রাসূলের সেই সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন, আমিন। বোঝা গেল কি? বোঝা গেল যে চূড়ান্ত ফলাফল মুমিনদের জন্য, চূড়ান্ত জয় মুমিনদের জন্য। এদেরকে কখনো কাফেররা কখনো পরাজিত করতে পারবে না, কাফের মুশরিকরা কখনো তাদের বিজয়ী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুন নিসার 141 নম্বরে বলেছেন, ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ লাম আরবি গ্রামারে লাম শব্দটা আসছে দৃঢ় বোঝার জন্য, যে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য মুমিনদের উপরে কোনো পথ রাখবেন না, কোনো উপায় রাখবেন না। কাফেরদের জন্য, মুমিনদেরকে পাওয়ার জন্য, মুমিনদের উপরে জয়ী হওয়ার জন্য কখনো কাফেরদের জন্য কোনো পথ রাখবেন না, কোনো উপায় থাকবে না তাদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 38 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে প্রতিহত করবেন। অবশ্যই এখানে তাকিদ করে আল্লাহ বলছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে প্রতিহত
করবেন। আমরা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে জয়ী করবেন, এরা বিজিত থাকবে। এটা বিশেষ একটি দল, বিশেষ দল, এবং তারা হলো সাহায্যপ্রাপ্ত দল। আল্লাহ রাব্বুল আলামিন 3 সূরা গাফির এর মধ্যে আরো বলছেন, আমি যেটা বলছে দেখুন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ বলছেন যে আমি অবশ্যই আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করবই। অবশ্যই ইন্না না, এখানেও দুইটি তাকিদ নিয়ে আসছেন যে আমি অবশ্যই আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে ফিল হায়াতিদ দুনিয়া। এটা একটা প্রশ্নের উত্তর। হয়তো আমরা ভাববো যে দুনিয়াতে জয় না হলে জয় মনে হয় হবে না, পরকালে জয় জান্নাত পাওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়াতেও জয় পরকালেও জয় দুইটাই বলেছেন যে অবশ্যই আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে দুনিয়ার জীবনে সাহায্য করবই, এবং ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং যেদিন অনেক সাক্ষ্য দাঁড়াবে সাক্ষী দেওয়ার জন্য, অর্থাৎ কিয়ামতের দিনে, সেদিনও আমি তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমরা চূড়ান্ত এটাই সিদ্ধান্ত আমরা পেলাম কোরআন সুন্নাহর মাধ্যমে যে মুমিনরা বিজিত হবে, মুমিনরা জয়ী হবে, কখনো তারা পরাজিত হবে না। এখন এখানে আমরা অনেক সময় যে কথাগুলো বলি যে আমরা এত দোয়া করছি, এত চাচ্ছি, মুসলিমরা এত কাঁদছে, কই আল্লাহ সাহায্য করেন, কই সাহায্য করছেন কোথায়? এই কথা বলা নিষেধ, এই কথা বললে দোয়া নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ সংশয় যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন কই, এই কথা তো আসে, আমাদের মাথায় তো আসে কিনা যে আল্লাহ সমুদ্রের পানির স্রোতকে বন্ধ করে দিলেন, যে আল্লাহ আগুনকে পোড়ানোর ক্ষমতা রহিত করে দিলেন, যে তুমি পুরাইও না, ইব্রাহিমকে পোড়াও না, যে আল্লাহ ছুরিকে নিষেধ করলেন তুমি কাটো না, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ইচ্ছায় তার রাসূলের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে যেখানে যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা পৃথিবীতে যা কিছু ঘটার তাই করেছেন, এবং সেগুলো ইতিহাস কোরআন শুনে আসছে। আমরা আজকে সেই আল্লাহ আছেন কিনা, এটা কি আমাদের কি সন্দেহ সংশয় আছে নাকি? বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই। তবে মুমিনরা বিজিত হবে, শর্ত আছে, এখানে শর্ত আছে। এই শর্ত একটু আগে আমরা একটা আয়াতের মাধ্যমে জানতে পেরেছি যে আল্লাহকে যদি তোমরা সাহায্য করো, আল্লাহ কথাটি বলেছেন। আরো শর্ত আসছে, দেখুন শর্ত হচ্ছে সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত, মনে রাখবেন সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত আসছে। আপনারা এই আয়াতের অর্থ বাড়িতে গিয়ে দেখবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঈমান এনেছে তোমাদের মধ্যে থেকে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমালে সালেহ করেছে। আমালে সালেহ বলতে কাকে বোঝা যায়? আমালে সালেহ, আমল সালেহ অর্থ হচ্ছে শিরক মুক্ত, বিদআত মুক্ত আমল। মনে রাখতে হবে যে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং আমালে সালেহ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে তাদেরকে প্রতিনিধি বানাবেন, ক্ষমতা দেবেন ওদেরকে। সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই সুসংবাদের অংশীদার হে আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। দেখুন এখানে আল্লাহ বললেন যে যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করেছে তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম, এখানেও ডবল তাকিদ নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন, একইভাবে ওই ভার্বের সামনে পিছনে। অবশ্যই তাদেরকে খলিফা বানাবেন, খেলাফত দেবেন, প্রতিনিধি করবেন, পৃথিবীতে প্রতিনিধি বানাবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানিয়েছিলেন, প্রতিনিধি বানিয়েছিলেন। ওয়ালাইমাক্কানান্না লাহুম দীনাহুম, এবং তাদের দ্বীনকে তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ, যে তাদের দ্বীনকে তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন। তারপর এবং তাদের ভয়কে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন। তারপর কি বললেন? ইয়াবুদুনানি, তারপর তারা আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শিরক করবে না, আমার সাথে কাউকে শিরক করবে না। এই আয়াতের মধ্যে যে শর্তগুলো আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন
কাকে পৃথিবীর প্রতিনিধিত্ব দান করবেন, কাকে আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে দেবেন, কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের পক্ষ থেকে যে ভয় ভীতি আছে এটাকে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন, এটা কাদের জন্য করবেন। এই আয়াতের মাধ্যমে আমরা যে শর্তগুলো পাই সেটা হচ্ছে, এক নম্বর যে শর্ত সেটা হলো ঈমানকে বাস্তবায়ন, ঈমানকে বাস্তবে রূপ দেওয়া। এখানে আল্লাহ যেটা বললেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে, ঈমান কাকে বলা হয়? ঈমানের সংজ্ঞা নিয়ে ঈমানকে নিয়ে অনেক আমরা শুনেছি। ঈমানকে বাস্তবায়ন, এক নম্বর শর্ত হচ্ছে ঈমান বাস্তবায়ন, দুই নম্বর শর্ত হচ্ছে তাকওয়া থাকতে হবে, তিন নম্বর হচ্ছে আমালে সালেহ করতে হবে। এই তিনটি শর্ত যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর খেলাফত দান করবেন। বোঝা গেল সব তয়ফা, সব দলে দল নয়, সব ইসলামকে দাবিকারী সবাই নয়, সবকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ক্ষমতা দেবেন। ভয়কে, কাফের মুশরিকদের পক্ষ থেকে ভয় ভীতিকে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন। এটা সবার জন্য নয়, শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে মুত্তাকিনদের জন্য আকিবা অর্থাৎ সুফল মুত্তাকিনদের জন্য হচ্ছে সুফল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছেন। কাজেই কি বোঝা গেল যে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে নেতৃত্ব দেবেন, কর্তৃত্ব দেবেন, শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষে দেবেন। সেই শর্তগুলো হয়তো আজকে পৃথিবীতে অনেকের মধ্যে নেই, বেশিরভাগের মধ্যেই নাই, হয়তো কিছুর মধ্যে থাকতে পারে যাদের মাধ্যমে আল্লাহ রাসূলের ওই কথাটা বাস্তবায়ন হয়েছে। যেমনটি আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত তারা হকের পক্ষে লড়ে যাবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এমন একটা দল পৃথিবীতে আছে। এটা আল্লাহ রাসূল বললেন। এই দলটির সেই দল হলো এই দল যারা হয়তো এমন অবস্থা আছে। তো কাজেই আসুন এরকম একটি দলের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল যেভাবে বলছেন, আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে যে আমাদের মধ্যে ঈমান কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, আমলে সালেহ কতটুকু আছে। ঈমান কি আমাদের মুনাফিকি ঈমান? মুখে দাবি করি, আমলে নাই, মুখে দাবি করি, অন্তরে নাই, এটা হচ্ছে মুনাফিক। আর মুখে দাবি করি, কার্যক্ষেত্রে নাই, হচ্ছে ফাসিক মুসলিম। যারা মুখে ঈমান দাবি করছেন, আমলে নাই, তাদেরকে কি বলা হয়? ফাসিক মুসলিম। আর যারা মুখে দাবি করছেন, অন্তরে নেই, তারা হচ্ছে মুনাফিক মুসলিম। আজকে মুখে আছে, অন্তরে নেই, এমন মুনাফিক মুসলিমরা আমরা এমন কাউকে সরাসরি কখনো কাউকে চিহ্নিত করতে পারবো না। এটা একমাত্র আল্লাহর রাসূলের যুগেই ছিল, ওহীর মাধ্যমে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, অমুক বিশ্বাসগত মুনাফিক। তারা মুখে ইসলাম তারা দাবি করছে, কিন্তু অন্তরে তাদের কুফরি লুকিয়ে রেখেছে। এই মুনাফিকদের ইতিহাস, এই মুনাফিকদের চিহ্নিত করে এখন বর্তমান সমাজে এমন মুনাফিককে আমরা চিহ্নিত করতে অক্ষম, কারণ ওহী বন্ধ হয়ে গেছে। আর আমলগত মুনাফিক যেটা বা ফাসিক মুসলিম, আমলগত মুনাফিক যারা, এটা অহরহ প্রত্যেকটা জায়গায় সবখানে রয়েছে। আর এই ফাসিক আমলগত মুনাফিক মুসলিমদের কারণেই আজকে আমাদের যত বিশৃঙ্খলা, কি মসজিদ, কি মাদ্রাসা, কি সমাজ, কি দেশ, কি ব্যবসা বাণিজ্য, কি অফিস আদালত, সবখানেই এই ফাসিক মুসলিমদের মাধ্যমে আমরা আজকে ভয়ঙ্কর নানাভাবে ষড়যন্ত্রে আমরা পড়ে যাচ্ছি। এই ফাসিক মুসলিমদের কাঁধে ভর করে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে চেপে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ওয়াদাকে বাস্তবায়ন করবেন, অবশ্যই করবেন। এখানে আমরা হয়তো ভাবতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ওয়াদাকে
হয়তো ভঙ্গ করবেন বা ওয়াদা ভঙ্গ করবে, এমনটা হয়তো আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 9 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার ওয়াদাকে ভঙ্গ করেন না, কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যতই মুসলিমরা নির্যাতিত হোক না কেন, মুসলিমরা নির্যাতিত হতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে শক্তিশালী করার জন্য তাদেরকে অনেক সময় কাফের মুশরিকদের মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে, আল্লাহ রাব্বুল এই কথাগুলো বলেছেন, তাদেরকে যাচাই বাছাই করার জন্য, ছেঁকে নেওয়ার জন্য কাফের মুশরিকদেরকে মুসলিমদের উপরে চাপিয়ে দেন। খাঁটি মুসলিমদেরকে ছেঁকে নেওয়ার জন্য, যাচাই বাছাই করে নেওয়ার জন্য। যেমনটি আমাদের অতীত মুসলিমরা এরকম নির্যাতিত হয়েছেন, যেমনটি আমরা হাদিসে সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কাবার ছায়ায় বসে আছেন। মক্কার জীবনে হিজরতের পূর্বেই কাবার ছায়ায় বসে আছেন। তখন তাকে খাব্বাব বিন আরাত সাহাবী বলছেন, আমরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলাম, হে আল্লাহ রাসূল, আপনি আমরা অভিযোগ করলাম, কুলনা লাহু আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহ রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহ তাদউল্লাহ লানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা কত নির্যাতিত হব। মুসলিম আমাদের অতীত মুসলিম যারা মক্কায় যখন হিজরতের পূর্বে তারা চরমভাবে নির্যাতিত হয়েছিলেন, এসব ইতিহাস আমাদের সকলের জানা। ওই মুহূর্তে সাহাবীরা আল্লাহ রাসূল কিভাবে বলেছিলেন? তার মানে কি সাহাবীদের আমলে ঘাটতি ছিল, যে কারণে কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে, তাদের উপরে নির্যাতন চালাচ্ছিলেন? আসলে তা নয়। মূলত দেখুন পরবর্তী দিকে আসছে, কানা রাজুল, আল্লাহ রাসূল বলছেন, তখন উত্তরে বললেন, কানা রাজুলু ফিমান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের এমন অনেকেই ছিল, কাজে ইউহফারু লাহু ফিল আরদি, মাটিতে তাদেরকে গর্ত খনন করে, ফায়ুজালু ফিহি, ওই গর্তে পুঁতে, তারপর ফায়ুজাউ বিল মিনশার, এরপর করাত নিয়ে এসে ওই মুসলিমকে কাফেররা চিরে দুটুকরা করে দিয়েছিল। এরপরেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এরপরেও ওই মুসলিম দিন থেকে কখনো সরে আসেনি। এভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছিল। এটা মুমিনদের উপরে যদি বাস্তবে ঈমান থাকে, এই ঈমান থাকা অবস্থায় মুমিনদের উপরে যদি কখনো কোনো নির্যাতন আসে, তাহলে সেটা ওই মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উন্নত অবস্থায় নিয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। যেমনটি আমরা জিহাদের ব্যাপারে যারা শহীদ হবে তাদের ব্যাপারে সহিহ বুখারী স্পষ্ট হাদিস আসছে যে শহীদ যখন মারা যায় তখন জান্নাতে গিয়ে জান্নাতের আরামায় সুখ সম্ভোগ সমস্ত জান্নাত তার জন্য একেবারেই উন্মুক্ত থাকার কারণে ওই শহীদ কামনা করবে, হে আল্লাহ, আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হব, আবার জান্নাতে আসবো, আবার দুনিয়াতে পাঠাও, আবার শহীদ হব, আবার জান্নাতে যাব, এভাবে 10 বার পর্যন্ত আমাকে পৃথিবীতে পাঠাও, আমি শহীদ হব, আবার জান্নাতে আসবো। শহীদ হতে হলে নির্যাতিত হতে হবে কিনা? সেটা মুসলিমের সবচাইতে উন্নত মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। কাজেই মুসলিম কাফিরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে মুসলিমদের উপরে যদি কখনো কোনো নির্যাতন আসে, তাহলে সেটা ঈমান থাকা অবস্থায়, তাওহীদ থাকা অবস্থায়, শিরক বিদআত মুক্ত আমল থাকা অবস্থায় যদি কখনো নির্যাতন আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিমের তাকে মহা উন্নত স্থানে তাকে নিয়ে যেতে আগ্রহী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চাচ্ছেন। এটাই তো এভাবে আল্লাহ রাসূল বললেন। তারপর তিনি বললেন, হাদিদ, এভাবে অনেক মুসলিম আছে যাদেরকে ওই কাঁটা বিশিষ্ট আঁচড় দিয়ে, চিরুনির মতো লোহা দিয়ে তাদের শরীরের রক্তকে, শরীরের চামড়াকে, গোস্তকে ছেলে নেওয়া হতো, তারপরেও তারা দিন থেকে কখনো বিচ্যুত হয় নাই। সহিহ বুখারী হাদিস। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বললেন, তারপর সবশেষে বললেন যে ওয়াল্লাহি, আমার যেটা উদ্দেশ্য, আল্লাহ শপথ খেয়ে বললেন, আল্লাহর শপথ খেয়ে বলছি, লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমর, আল্লাহ অবশ্যই দিনকে পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তার দিনকে পূর্ণ করবেনই। কাজেই এই সুসংবাদ গ্রহণ করুন। আমরা এই সুসংবাদটা গ্রহণ করবো যে আল্লাহ আজ থেকে সেই 1450 বছর আগে এই সুসংবাদ দিয়ে গেছেন যে তিনি তার দিনকে বিজিত করবেন, তার দিনকে পরিপূর্ণ করবেনই। অন্য একটা হাদিস আসছে যে পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না, মানে পাতা দিয়ে বানানো হোক, মাটি দিয়ে বানানো হোক, এমন কোনো ঘর থাকবে না যেখানে ইসলামের আলো প্রবেশ করবে না। কাজেই বিচলিত হওয়ার কিছু নাই।
বিচলিত হতে হবে নিজের আমল আখলাক নিয়ে, নিজের চরিত্র নিয়ে, নিজের ঈমান নিয়ে। আমাদের ঈমান কতটুকু আছে, আমাদের আমল কতটুকু আছে, শিরক বেদাত মুক্ত আমল আমরা কতটুকু করছি, এটা নিয়ে চিন্তিত হন। এরপরে আমরা ঐক্যতা আবশ্যক, যেমনটা আমরা গত জুমায় শুনেছি। ঐক্যতা জরুরি, ঐক্যতা ছাড়া কখনোই এক মুসলিমরা কাফেরদের বিরুদ্ধে বিজিত হতে পারবে না। ঐক্যতা লাগবে, পাশাপাশি আমল লাগবে, তাকওয়া লাগবে, তাওহীদ লাগবে, সবকিছু লাগবে। আল্লাহ আমাদেরকে এই মহা উন্নত চরিত্রবান হওয়ার মাধ্যমে, হে আল্লাহ, তোমার দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য সেই তয়েফা মানসুরা, সেই সাহায্যপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হে আল্লাহ আমাদেরকে করুন। আমিন আমিন রহমাতুল্লাহ।